আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো। তো ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো এটা হচ্ছে দোকানের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এবং জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ব্যাকআপ নিতে পারবেন। যেগুলো রসিদ বই থাকবে এগুলো অটো টাইম এবং তারিখ জেনারেট হবে এবং অটো সিরিয়াল জেনারেট হবে। তো এই পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো ভার্সন আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো ভার্সন আপনারা দোকানের জন্য ব্যবহার করবেন। তো চলুন মূল ভিডিওতে। তো প্রথমে আমরা এগুলো কোড দেখিয়ে দিব, যেগুলো কোড এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কোড দিয়েই আমি ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো একটি ফাইলে তৈরি করেছি, যে ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো। এখানে যেটা লিখে দিব সেটাই ডিসপ্লে হবে এবং এগুলো হচ্ছে ডিজাইনের জন্য সিএসএস ব্যবহার করেছি এবং জাভাও ব্যবহার করেছি। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং ডেভেলপারের নাম এখানে দিয়েছি, যেটা ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো এর আপনার সাইড বারে লেখা থাকবে। তো এই যে জিমেল অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন, জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং 6টি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। 6টি পাসওয়ার্ডের মাধ্যমে এই ইনভয়েস মেকার সফটওয়্যার প্রো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেগুলো দেখবেন। এগুলো হচ্ছে কোড, এগুলো প্রয়োজন নেই। এখানে অনেক ফাংশন আমি দিয়েছি, যে এখানে জিমেল অ্যাড্রেস, এখানে জিমেল অ্যাড্রেসটি দিতে হবে, তাহলে দিলে আপনাদের জিমেল অ্যাড্রেসে ব্যাকআপ রসিদ থাকবে, যে রসিদটি আপনারা পুনরায় দেখতে পাবেন। পুরো সফটওয়্যার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং দেখিয়ে দেবো কীভাবে এই সফটওয়্যারটি কাজ করে। আমরা প্রথমে এই সফটওয়্যারটি ওপেন করলাম, করার পরে কেমন একটি ইন্টারফেস চলে এসেছে। ড্যাশবোর্ডে থাকবে একটি ইন্টারফেস। এখানে লগ ইন করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক দিলে আমাদের এমন একটি পপ আপ মেসেজ দিবে যে আমাদের এই প্লিজ লগ ইন ফিল্টার্স, এগুলো হচ্ছে লগ ইন করার জন্য বারবার পপ আপ মেসেজ দিচ্ছে, যে এখানে কোনো অপশানই কাজ করবে না যতক্ষণ আমরা লগ ইন করতে পারবো। তো দেওয়ার পর আমাদের মাঝে প্রোফাইল আসবে। প্রোফাইল আমরা সব নেম, সব অ্যাড্রেস এবং সব ফোন নাম্বার, তো দোকানের নাম, দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমরা দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক দেবো। তো আমি সেভ করতে চাচ্ছি না, শুধু দেখিয়ে দিলাম। এখানে সেভ বাটনে ক্লিক দিলেই হয়ে যাবে। তো আমরা নতুন ইনভয়েসে আমরা ক্লিক দেব। তো এই যে এখানে কাস্টমারের নাম, এখানে কাস্টমারের নাম দিতে হবে, কাস্টমারের অ্যাড্রেস দিতে হবে এবং কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে। তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। আমি ভাষাটি চেঞ্জ করছি, সরি, বাংলা ফোন ব্যবহার করব। তো এখানে আমি উদাহরণস্বরূপ একটি নাম লিখলাম। এখানে কাস্টমারের অ্যাড্রেসটি দিব, এখানে কাস্টমারের ফোন নাম্বার উদাহরণস্বরূপ দিব। এগুলো একবার দেখে নিলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো তারপর আমরা অ্যাড প্রোডাক্টস আমরা ক্লিক দেব। প্রোডাক্ট অ্যামাউন্ট, ডিসকাউন্ট, কমিশন, ভ্যাট, টোটাল, এগুলো থাকবে। অ্যাড প্রোডাক্টসে ক্লিক দেওয়ার পর আমাদের লেখার জন্য আমি একটি আসছে, আমি লিখতেছি।
আমরা কত পিস এখানে থাকবে আমরা সেগুলো লিখে দিব। আমরা অ্যামাউন্ট দেব 80, তাহলে আমাদের টোটাল হিসাব দেখিয়ে দিবে। তো আমাদের ডিসকাউন্ট থাকবে, কমিশন থাকবে এবং ভ্যাট থাকবে। আমরা আবার প্রোডাক্ট সেট করবো। প্রোডাক্ট সেট দিলে আমাদের একাধিক প্রোডাক্ট অ্যাড হবে এবং এখানে আমাদের কত দিতে হবে সেগুলো দিতে হবে এবং অ্যামাউন্ট উল্লেখ করে দিতে হবে। তো এখানে আমি অ্যামাউন্টটা উল্লেখ করে দিচ্ছি উদাহরণস্বরূপ। তো এখানে কোনো কিছু ভ্যাট থাকবে না। আমি আবারও প্রোডাক্ট অ্যাড করলাম। উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি এই সফটওয়্যারটি যেভাবে কাজ করবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো উল্লেখ করে দিচ্ছি, যদিও এটার হিসাব হবে না কারণ বাংলাতে লেখা হচ্ছে তার জন্য। তো এগুলো ইংলিশ করে দিতে হবে। তারপরে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো আমরা এইটুকু রাখবো এবং একাধিক এভাবে যদি আমরা অ্যাড প্রোডাক্ট ক্লিক দিই, এভাবে একাধিক লেখার জন্য টেবিল আসবে। আমি এগুলোই উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি। ভিউয়ে আমরা ক্লিক দেব। ভিউ অপশানে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি ভিউ অপশানে ক্লিক দিলাম। এই যে দেখেন আমি এই যে রসিদ বুক, সিরিয়াল নাম্বার, রসিদের এবং ডেট টাইম, এখানে সব কিছু অটো কাউন্ট করবে। আর এই যে এখানে একটা প্রোফাইল নামটা দিলে দোকানের নাম শো করবে। তো আমি যেহেতু দিই না যার জন্য এখানে শো করে নাই। তো এগুলো সব 00 হিসাব দেখিয়েছি এই জন্যই যে আমি প্রথমে বললাম যে হচ্ছে বাংলাতে যেগুলো সংখ্যা লিখেছি তার জন্য এখানে হিসাব দেখাচ্ছে না। তো আমি আবারও নতুন ইনভয়েসে যাব। আমি ইনভয়েস মেকারে যাব। তো আমি এগুলো সব চেঞ্জ করে দিচ্ছি। এগুলো ইংলিশে সংখ্যা দিতে হবে। তো সম্পূর্ণ আমি চেঞ্জ করে দিচ্ছি। এগুলো আমরা চেঞ্জ করতে পারি প্রয়োজন। চেঞ্জ হবে। আমরা প্রিন্ট অপশনে ক্লিক দিলে এমনটাই দেখাবে। তো আমি প্রিন্ট অপশনে ক্লিক দেবো, একটু লেখাগুলো চেঞ্জ করে নেব। তো আমরা চ্যানেল সাইজটা দেবো হচ্ছে 16 এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে আমাদের স্বাভাবিক হয়ে যাবে। তো এখানে ফন্ট কালার, তো আমি এখানে কালারটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করব এবং ডিফল্টটা চেঞ্জ করে দিচ্ছি।
এই কালারটা দেখতে চাচ্ছি। আমি ডিফল্ট থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং লেখার কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও সেটিংসে আসতেছি। চেঞ্জ হয়ে গেছে। কালারটি চেঞ্জ করবো। এই যে লাল কালার হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে। তো তারপর আমি স্বাভাবিকটা রাখবো ডিফল্ট। তো এভাবে আমরা এই সেক্টরে টোটাল সেটিংস দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই সফটওয়্যারটি নিতে চান তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও টিউটোরিয়াল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।